ধরে নেন এটা 2050 সাল। ঘুম থেকে উঠলাম, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, চোখেও আর আগের মতো দেখতে পারি না। কোনো রকম চশমাটা চোখে দিয়ে হাতে লাঠিটা নিয়ে কোনো রকম বিছানা থেকে নামলাম। আস্তে আস্তে পায়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নাতনির রুমে। নাতনিকে গিয়ে বললাম, কিরে ঘুম থেকে এখনো উঠিসনি? নাতনি বলল, কি হয়েছে দাদু, এত সকালে ঘুম থেকে ডাকতেছো? কিন্তু তখন বাজবে দুপুর 12টা। যাই হোক, কি আর করার, আমাদের সময় আমরাও তো এত দেরি করে উঠতাম, তাই না? কিন্তু সেই দিনটা আর নাই, এখন খুব সকালেই ঘুমটা ভেঙে যায়। নাতনি তাড়াতাড়ি উঠলো, উঠে আমাকে বলল, দাদু এখানে বসো, ল্যাপটপটা আবার হাত দিও না, আমি ফ্রেশ হয়ে আসি, স্কুলে যাওয়া লাগবে। আমি বললাম ঠিক আছে যা। তারপরে দেখলাম যে ল্যাপটপটা ওখানে আছে। যাই হোক, ভালো করে চশমাটা চোখে দিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখলাম ফেসবুক অ্যাপ। কিন্তু আমাদের সময় যেমন ছিল একদম নীল কালার ফেসবুকটা, এখন না, এখন একদম ভিন্ন। কি জানি ভিন্ন নাকি আমি চোখেই ঘোলা দেখতেছি। ল্যাপটপটা কোনো রকম সরিয়ে আমার দিকে নিয়ে আসলাম, ফেসবুকটাতে ঢুকলাম। তবে ঢুকতেই কেমন যেন নাতনির অ্যাকাউন্টটা চলে আসলো। লগ আউট কিভাবে করতে হয় সেটাও ভুলে গেছি। অনেক ঘাটাঘাটির পর লগ আউটটা পেলাম। লগ আউট করে কোনো মতে অনেক কষ্ট করে মনে করলাম আমার অ্যাকাউন্টের যে নাম্বার আর পাসওয়ার্ডটা ছিল। তারপরে অনেক কষ্টে মনে করার পরে আমি লগ ইন করলাম অ্যাকাউন্টটাতে। যখনই লগ ইন করলাম, লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে 99+, মেসেজের মধ্যেও 99+। যাই হোক, মেসেজের মধ্যে ঢুকলাম, দেখতে পেলাম নানান রঙের মানুষ, নানান মানুষ মেসেজ দিয়েছে, অচেনা চেনা। তবে অনেক ঘাটাঘাটি করলাম মেসেঞ্জার ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে একটা SMS চোখের সামনে ভেসে উঠল। সেই SMS-টা হলো আমার বন্ধুর। সেই 25 বছর আগে সেই মেসেজটা দিয়েছে। অনেক দিন থেকে যে ফোনটা হাতে নেই, তার লাস্ট SMS ছিল, বন্ধু শরীরটা খুব খারাপ রে, ভালো থাকিস। সেই বন্ধুটা মারা গেল, আজ 3 বছর হয়ে গেল। আর একটু ঘাটাঘাটি করলাম মেসেঞ্জারটা, অনেক দূর যাওয়ার পরে আরেকজনের SMS দেখতে পেলাম, যাকে কিনা আমি ভালোবাসতাম, যে কিনা আমার প্রিয় মানুষ ছিল। তার লাস্ট SMS ছিল, ভালো থেকো, আমার থেকেও ভালো কাউকে পাবে। SMS-টা দেখে চোখ দিয়ে পানি পড়লো, কিচ্ছু করার নেই। তারপর তার অ্যাকাউন্টে ঢুকলাম। অ্যাকাউন্টে ঢুকে একদম শেষের দিকে দেখলাম তার পিক, তার বিয়ের পিক, তার হাজবেন্ডের সঙ্গে তার পিক, কত সুন্দর টুলটুলে হাসতেছে। তারপর যখন আবার স্ক্রল ডাউন করলাম, তখন নিচে দেখতে পেলাম তার ছেলের ছবি, ছোট্ট একটা বাচ্চা। সেই বাচ্চাটা আজকে অনেক বড় হয়েছে, আর আমার প্রিয় মানুষের সেই কালো কেশ আজ একদম সাদা হয়ে গিয়েছে, মাথার চুল সাদা হয়েছে। আমিও কি আর কম বুড়ো হয়েছি? দিন কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? নাতনি তারপরে চলে আসলো, এসে বলল, দাদু তুমি ল্যাপটপে হাত দিয়েছো কেন? তুমি তো বুঝবে না, নষ্ট হয়ে যাবে। তারপর ল্যাপটপটা বন্ধ করলাম। বন্ধ করে আস্তে আস্তে লাঠিটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম রুমে। কিচ্ছু আর ভালো লাগতেছে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। ইস, আমরাও যখন ছোট ছিলাম, আমরাও কত মজা করতাম, ফেসবুক চালাতাম। আজকে আমরা বুড়ো হয়ে গিয়েছি, সাথের বন্ধুরাও আর নেই। কবে যেন আমিও চলে যাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। ইস, আবার যদি ফিরে পেতাম সেই ছোটবেলাটা। তো গাইস বলুন গল্পটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে এই ছোট্ট স্টোরিটা, তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দেন। আমার টিকটকের লিঙ্ক আছে, বা লাফিজ ভয়েস দিয়ে সার্চ দিলেই চলে আসবে। থ্যাংক ইউ।